এই দেশে কি কোনো বাপ মা নাই? দিনে দুপুরে একটা মানুষকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে সরিয়ে দেয়। বিশ্বাস করেন ভাই, যখন এই ভিডিওটা আমার সামনে আসলো, এটা দেখার পর আমার বুক ফেটে এমনভাবে কান্না চলে আসছে। আপনাদের মাঝে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। একটা মানুষকে দিনে দুপুরে রাস্তার মধ্যে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এই দেশে কি কোনো বাপ মা নাই? এই দেশে কি কোনো বিচার নাই? যদি বিচার থাকতো তাহলে তো এরকম কাজ কখনো করতে পারতো না। সামান্য কিছু টাকা চাঁদার জন্য নাকি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সে একটা ব্যবসায়ী ছিল, ব্যবসায়ীকে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাও ওপেন রাস্তার মধ্যে এমনভাবে পাথর নিক্ষেপ করছে যেটা আপনি কখনো রিয়েলাইজই করতে পারবেন না। জাস্ট একটাবার ভাবুন তো, একটা মানুষ শুধুমাত্র কিছু টাকা না দেওয়ার কারণে তাকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাও এমনভাবে পশুর মতো মারা হয়েছে যেটা আপনি কখনো রিয়েলাইজই করতে পারবেন না, যেটা আপনি দেখলে একদম চোখ কপালে উঠে যাবে। এখন তো বর্তমানে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল, আপনারা সকলেই দেখেছেন। বিশ্বাস করেন ভাই, যখন এটা আমি দেখলাম, আমি একদম চোখ দিয়ে পানি চলে আসছে এটা দেখার পর। আপনার কাছে কেমন লাগতেছিল একটু কমেন্টে জানিয়ে যাবেন। আসলে এই দেশে মনে হয় কোনো বাপ মা নাই। যদি বাপ মা থাকতো তাহলে তো এরকম কাজ কখনো করতে পারতো না। এই দেশে যদি কঠোর বিচার থাকতো তাহলে এরকম কাজ কখনো করতে পারতো না। একটা পশুরেও কখনো মনে হয় এইভাবে মারা হয় না, যেভাবে এই লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন ভাই, কি বলবো বুঝতে পারতেছি না। এই কথাগুলো আমি বলতেছি মানে আমার বুক ফেটে কান্না চলে আসতেছে, কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যদি এই দেশে বিচার কঠোর থাকতো কখনো এরকম কাজ করার সাহস পেত না। আজকে এই ঘটনাটা দেখার পর পুরো বাংলাদেশ কাঁপতেছে, পুরো বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে একটা মানুষ কিভাবে সাহস পায় ওপেন রাস্তার মধ্যে এভাবে এরকম একটা কাজ করতে। শুধুমাত্র বাংলাদেশে এসব হচ্ছে, গত কিছুদিন আগে ময়নার ঘটনা এবং কি আরও কিছুদিন আগে আসিয়ার ঘটনা, এগুলো তো আপনারা জানেন, এগুলার বিচার আজকে পর্যন্ত হইল না। তাহলে আজকে যেই ঘটনাটা ঘটলো, এত সুন্দর একটা সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও বাংলাদেশে বিচার হতে কিছুদিন সময় নিবে। আসিয়ার ঘটনার বিচার আজকে পর্যন্ত পেলাম না, এবং কি ময়নার ঘটনা গত কিছুদিন আগে হইলো, এটারও বিচার আমরা আজকে পর্যন্ত দেখলাম না। যদি এইগুলার বিচার কঠোরভাবে হইতো তাহলে বাংলাদেশে কখনো এরকম কাজ করার সাহস কেউ পাইতো না, এটা আমি মনে করতেছি। আপনি কি মনে করতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনি এটা দেখার পর কি মনে করছিলেন, আপনার কেমন লাগছিল এটা একটু জানানোর চেষ্টা করবেন। আসলে কিছুই যে করার নেই, যদি কঠোর বিচার থাকতো তাহলে কখনো এরকম কাজ করার সাহস পেত না। আমরা সবাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলি এইটার বিচার যেন খুব তাড়াতাড়ি হয়, জনগণের সম্মুখে যেন এনে এইটার বিচার তাড়াতাড়ি করা হয়।